সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে মাল্টি সাবস্টিটিউশন অফ বেনজিন। মাল্টি সাবস্টিটিউশন অফ বেনজিন, অর্থাৎ বেনজিনে বহু প্রতিস্থাপন। তো বেনজিন তোমরা জানো একটা অ্যারোমেটিক যৌগ। এই অ্যারোমেটিক যৌগ হওয়ার তার বৈশিষ্ট্য হচ্ছে সে অ্যারোমেটিসিটি তার আছে এবং সে রেজোনেন্স ক্যারেক্টার বহন করে, অপরদিকে সে হাকেলের তত্ত্ব সমর্থন করে। এই সমস্ত কারণের জন্য বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো আজকে যে বিক্রিয়াটা পড়াচ্ছি, বিক্রিয়াগুলো সেগুলো যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে অ্যারোমেটিক যৌগের এবং তৎসঙ্গে তার ডেরিভেটিভ যেগুলো, যেমন ক্লোরোবেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, বেনজালডিহাইড ইত্যাদিগুলোর বিক্রিয়া তোমরা করতে পারবে। তো যাই হোক, এই সাবস্টিটিউশন, তাহলে বেনজিনের সাবস্টিটিউশন, বেনজিনের সাধারণ সংকেত, আণবিক সংকেত আমরা এটা জানি। এটা কথা মানে হলো এই যে বেনজিনের মধ্যে 6টা কার্বন, 6টা হাইড্রোজেন আছে। তা এখন এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে কোনো একক মূলক দ্বারা। যেমন এখানে হয়তো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো এখানে একটা ক্লোরিন, তার একটা ক্লোরোবেনজিন। আবার হতে পারে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে ক্লোরিন আসলো। অনুরূপভাবে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে মিথাইল মূলক আসতে পারে, তাহলে হলো C6H5CH3 টলুইন ইত্যাদি। আবার এভাবে হতে পারে, যেমন এটা ফেনল ইত্যাদি। এইগুলো সবই একক প্রতিস্থাপক। অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরিয়ে যখন তার সমতুল্য কোনো মূলক বা পরমাণু আসবে, তখন সেটাকে বলা হবে এক প্রতিস্থাপক। তো এখন একক প্রতিস্থাপকের কী ভূমিকা রাখে এগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। এখন বেনজিনের গাঠনিক সংকেত আমরা জানি। বেনজিনের গাঠনিক সংকেত এটা হলো বেনজিনের গাঠনিক সংকেত। অর্থাৎ বেনজিনের অল্টারনেটিভ দ্বিবন্ধন এবং প্রত্যেকটি কোণে একটা করে হাইড্রোজেন আছে। তোমরা জানো একটা করে হাইড্রোজেন, 6টা কার্বন, 6টা হাইড্রোজেন। এটা হলো বেনজিনের গাঠনিক সংকেত। এখন যদি এই যে কার্বন আছে প্রত্যেকটা কোণে একটি করে, আমরা যদি এইভাবে একটা চিন্তা করি, কল্পনা করি যে একটা ঘরে 6টা চেয়ার ছিল, 6টা চেয়ারে 6টা হাইড্রোজেন বসে আছে। এখন একজন একক প্রতিস্থাপক আসলো, মনে করো সেখানে ক্লোরিন আসলো, তাহলে এটা হলো ক্লোরোবেনজিন, যেটা একটু আগে বললাম। এখন এখানে টলুইন আসলে মিথাইল গ্রুপ আসলে টলুইন, OH আসলে ফেনল, CHO আসলে বেনজালডিহাইড ইত্যাদি। তাহলে এটা হলো একক প্রতিস্থাপক। এখন ক্লোরিন এই যখন 6টা চেয়ার ঘরটাতে আছে, ক্লোরিন যখন হাইড্রোজেনকে সরাই দিল, তো যে কোনো হাইড্রোজেনকে সে সরাতে পারবে, কারণ এখানকার প্রত্যেকটা হাইড্রোজেন সমমর্যাদাপূর্ণ। অল পজিশন ইজ দ্য সেম। এখন যদি দ্বিতীয় কোনো প্রতিস্থাপক আসতে চায়, একটা ওয়াই আসলো, আবার একজন ব্যক্তি ওই ঘরে ঢুকতেছে, ওয়াই আসতেছে। এখন ওয়াই কোন জায়গায় বসবে এই হাইড্রোজেন কিন্তু তখন আর অ্যালাউ করবে না। অর্থাৎ সেখানে এই প্রথম প্রতিস্থাপক যে গ্রুপটা, তার অনুমতি ছাড়া ওয়াইকে বসতে পারবে না, তার অনুমতি নিতে হবে। সে মনে করবে কি, এই যদি এরকম গ্রুপ থাকে, নিশ্চয়ই দেখতেছি এটা হ্যালোজেন, নিঃসঙ্গ ইলেকট্রন আছে। আবার 1 ডিগ্রি এমিন, নিঃসঙ্গ ইলেকট্রন আছে। 2 ডিগ্রি এমিন, ঠিক তেমনি 3 ডিগ্রি এমিন। আবার হতে পারে আর বলতে বোঝাচ্ছে CH3 ইত্যাদি। হতে পারে এই গ্রুপ, আবার এই গ্রুপও হতে পারে। ইত্যাদি হতে পারে। আর অনেক এইসব গ্রুপ আছে, শুধু আমরা এগুলো উদাহরণ হিসাবে আমরা নিচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা থাকলে হ্যালোবেনজিন, অ্যানিলিন,
এটা থাকলে 2 ডিগ্রি অ্যামিনো ফিনাইলামিন ইত্যাদি। এটা থাকলে তোমার টলোইন, এটা থাকলে ফেনল, এটা থাকলে বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, নাইট্রোবেনজেন ইত্যাদি। তো এখন এই গ্রুপগুলো আমরা নিয়ে আসছিলাম এখানে ক্লোরিন। যদি গ্রুপগুলোর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে এবং সেগুলোর গঠন আমরা যদি করে দেখি, এইটাকে যদি গঠন করি, এখানে কিন্তু দ্বিবন্ধন কারোর সঙ্গে নেই। আবার যদি এটার গঠন দেখি আমরা, এর মধ্যে দ্বিবন্ধন আছে। যদি দ্বিবন্ধন থাকে এবং দ্বিবন্ধন না থাকে এবং নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, তাহলে এই গ্রুপটা আসতে বলবে 1 নম্বর এবং 2 নম্বর, অথবা 1 নম্বর এবং 6 নম্বর জায়গায় বসতে বলবে। এই পজিশনটার নাম হচ্ছে অর্থ পজিশন, ও দ্বারা প্রকাশ করা হয়। যদি নিঃসঙ্গ ইলেকট্রন এবং দ্বিবন্ধন না থাকে, অর্থাৎ স্যাচুরেটেড যদি গ্রুপ হয়, অথবা 1 এবং 4 এই জায়গায়, অর্থাৎ প্যারা, এটা নাম হলো প্যারা, পি দ্বারা প্রকাশ করা হবে। আর যদি আনস্যাচুরেটেড গ্রুপ থাকে, তাহলে সেটা বসতে বলবে 1, 3 বা 1, 5 পজিশনে, সেটাকে বলা হচ্ছে মেটা, এম দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই গণনাটা আমরা কেমন করে করব? গণনা করব, যে গ্রুপটা যেখানে প্রথমে বসে আছে তাকে 1 নম্বর ধরবো। এই ক্লোরিন এখানেও থাকতে পারলো ক্লোরোবেনজিন, এখানে থাকলো ক্লোরোবেনজিন, এখানে থাকলো ক্লোরোবেনজিন, এবং সেই গ্রুপটাকে আমরা 1 নম্বর হিসাবে চিহ্নিত করব। তাহলে 1, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1 এবং 2, 1, 6 এটা হলো অর্থ পজিশন, অর্থ। 1 এবং 4 এটা হলো প্যারা পজিশন। 1, 3 এবং 1, 5 এটা হলো মেটা পজিশন, দ্যাট ইজ এটা হলো মেটা পজিশন, আর এটা হলো অর্থ ড্যাশ বা অর্থ পজিশন। তাহলে যদি স্যাচুরেটেড গ্রুপ থাকে, তাহলে যা তার আগমনকারীকে গ্রুপকে বসতে বলবে তার ডানে অথবা বামে বসতে বলবে, অথবা তার সামনাসামনি বসতে বলবে। আর যদি সে অসম্পৃক্ত গ্রুপ থাকে, তাহলে একজনটাকে বাদ দিয়ে বসতে বলবে। এই হলো গ্রুপগুলোর বৈশিষ্ট্য। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। আমরা এই ক্লোরোবেনজিনকে উদাহরণ দিয়ে দেখি, এবং এই সাবস্টিটিউশনগুলো সম্পূর্ণ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ নিউক্লিয়ারকে ভালোবাসবে যারা, সেই গ্রুপগুলোকে নিতে হবে। ধরি আমরা ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনকে আবার আমরা ক্লোরিনেশন করব। আমরা জানি এই ক্লোরিনেশন করতে গেলে ফেরিক ক্লোরাইড দরকার। তাহলে এটার যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশকমূলক, তাহলে অর্থ এবং প্যারাতে হাইড্রোজেন যাবে এবং প্রোডাক্ট হবে 2টা। তাহলে এটা হলো অর্থক্লোরোবেনজিন, এটা হলো প্যারাক্লোরোবেনজিন। অনুরূপভাবে এটা যদি আমরা নাইট্রেশন করি, অর্থাৎ ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সেখানে নাইট্রোনিয়াম মূলক, এই মূলকটা যদি প্রেরণ করি, তাহলে সেখানে এটা হবে, এই জায়গাটা বলবে নাইট্রোমূলক বসবে, এই জায়গাটা তো নাইট্রোমূলক বসবে। তখন এটা হয়ে যাবে অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন, প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন। অনুরূপভাবে যদি আমরা টলোইন নিই, দ্যাট ইজ এই জায়গাটাতে যদি আমরা CH3 নিই, তাহলে এটা হয়ে যাবে টলোইন। টলোইনকে যদি আমরা নাইট্রেশন করি, তাহলে সেটাও হয়ে যাবে, নাইট্রেশন ব্যাপারটা তোমরা বুঝতেছ। তাহলে টলোইন, অর্থ নাইট্রোটলোইন, প্যারানাইট্রোটলিন। ওদিকে হাইড্রোজেন, এই দুটো মিলে হাইড্রোজেন, এখানকার OH মিলে হয়ে যাবে পানি, এবং বেঞ্জিনিক দুটা বক্স হবে, অর্থাৎ 2 অণু পানি হবে। ওটার বেলাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলাও 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে এবং 2টো বক্স হবে। এখন যদি এর সঙ্গে আমরা ক্লোরিনেশন বিক্রিয়া করাই, ওই ফেরিক ক্লোরাইড, তাহলে এটাও হবে প্লাস 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড
2 হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এখানে 2টা বক্স। তাহলে এটা হবে অর্থোক্লোরোটোলুইন, প্যারাক্লোরোটোলুইন। এইভাবে আমরা ফিনলের সঙ্গে বিক্রিয়া করতে পারি, এটাকে ফেনল নিতে পারি, সেখানে একই বিক্রিয়া হবে। এটা আমরা অ্যানিলিন নিতে পারি, একই ধরনের বিক্রিয়া হবে। আমরা সেটা নিতে পারি CH3 বাদ দিয়ে C2H3 ইথাইলমূলক নিতে পারি, সেটাও একই ধরনের বিক্রিয়া হবে। অর্থাৎ যদি গ্রুপগুলো স্যাচুরেটেড হয় এবং সেগুলোতে যদি দ্বিবন্ধন কোনোখানে না থাকে, তাহলে তারা অর্থপ্যারা নির্দেশক হবে, অর্থাৎ তার বামে এবং ডানে আগমনকারী ব্যক্তিকে অথবা সামনাসামনি বসতে বলবে। এটা হলো স্যাচুরেটেড গ্রুপের ধর্ম। এবার যদি আমরা এরকম যোগটা হয়, এখন এরকম যদি যোগটা হয়, এটা হলো এই গ্রুপটাতে এখানে আনস্যাচুরেটেড গ্রুপ, অর্থাৎ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যেমন এই কার্বক্সিলিক অ্যাসিড, এটারও ঠিক তেমনি নাইট্রো, এটাও দ্বিবন্ধন ইত্যাদি। এইগুলো যদি আমরা থাকে এখানে বেঞ্জালডিহাইড, একে যদি আমরা ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড, তাহলে একমাত্র এর মেটা পজিশনে একটি প্রোডাক্ট পাওয়া যাবে, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ মেটাক্লোরো বেঞ্জালডিহাইড। অনুরূপভাবে এটা যদি আমরা নাইট্রেশন করি, ঘন নাইট্রিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড, এখানে নাইট্রোনিয়াম গ্রুপ আমরা প্রবেশ করাবো, তাহলে মেটানাইট্রো বেঞ্জালডিহাইড, যেমন এখানে মেটাক্লোরো বেঞ্জালডিহাইড হলো, ঠিক তেমনি মেটানাইট্রো বেঞ্জালডিহাইড, এবং সেখানে এক অণু পানি বের হয়ে আসবে। অনুরূপভাবে এর সঙ্গে যদি আমরা সালফোনেশন করি, ঘন সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি SO3H এই গ্রুপকে প্রেরণ করি, তাহলে অপরদিকে এদিকে ওয়াটার, এটা হবে মেটাসালফোনিক বেঞ্জালডিহাইড। অনুরূপভাবে এটাকে যদি আমরা ফিডেল ক্রাফট বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ অনাদার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটাও হবে, এর মেটা পজিশনে CH3 আসবে, আর এদিকে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ মেটামিথাইল বেঞ্জালডিহাইড। এইভাবে আমরা তাহলে বোঝা গেল যে সমস্ত গ্রুপগুলো আনস্যাচুরেটেড, তাদের অর্থাৎ যাদের মধ্যে দ্বিবন্ধন আছে, সেই গ্রুপগুলো তাদের 1-3, 1-5, অর্থাৎ একজনকে ছাড়িয়ে দিয়ে তাদেরকে বসতে বলবে। আর যদি গ্রুপটা স্যাচুরেটেড হয়, সেগুলো হবে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ বামে এবং ডানে অথবা সামনাসামনি বসতে বলবে। যেগুলো অর্থপ্যারা ডাইরেক্টিং মূলক, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড। সেটা সবচেয়ে ফেভারেট যেগুলো তোমাদের কাছে আলোচনা হবে, সেগুলো হলো ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, ফেনল, অ্যানিলিন, এইগুলো তোমাদের কাছে টলুইন, এগুলো বেশি আলোচনা হবে। আর যেগুলো আনস্যাচুরেটেড গ্রুপ আছে, সেগুলো বেঞ্জালডিহাইড, বেঞ্জোইক অ্যাসিড, নাইট্রোবেনজিন ইত্যাদি, ওরা হবে মেটা নির্দেশক। অর্থাৎ যেগুলো আনস্যাচুরেটেড গ্রুপ, সেগুলো আগমনকারী গ্রুপকে মেটা পজিশনে, অর্থাৎ একজনকে বাদ দিয়ে সে আগমনকারী ব্যক্তিকে বসতে বলবে। এই হলো বেঞ্জিনের বহু প্রতিস্থাপক এর উদাহরণ। এগুলো বুঝলে যে কোনো টলুইনের সঙ্গে বিক্রিয়া, অ্যানিলিনের সঙ্গে বিক্রিয়া, বেঞ্জোইক অ্যাসিডের সঙ্গে নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, ফিডেল ক্রাফট, এগুলো বিক্রিয়া তোমাদের জন্য করা সুবিধা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।